ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর থাবায় ডুবে গেছে হাতিয়া সহ নিঝুম দ্বীপ। হাতিয়ার উপকূলের গ্রামগুলো এবং নিঝুম দ্বীপের চারপাশ জোয়ারের পানিতে ডুবে রয়েছে। তবে 20,000-এরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, হাতিয়া দ্বীপ এবং নিঝুম দ্বীপের চারপাশে সাগর দ্বারা বেষ্টিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এ দ্বীপের নিত্যদিনের সঙ্গী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ার বিভিন্ন ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট সহ বিভিন্ন দ্বীপ এবং চরাঞ্চল সমূহ ডুবে গিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে হাতিয়া এবং নিঝুম দ্বীপের মানুষ হারিয়েছে তাদের ভিটেমাটি, হারিয়েছে তাদের গবাদি পশু। ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর থাবায় মানুষজন তীব্র চেষ্টা করে আছে বাঁচার জন্য। হাতিয়াতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব 6 নম্বর থেকে দ্রুত 9 নম্বর হয়ে যায়। এক পর্যায়ে ঘূর্ণিঝড় রেমাল হাতিয়া এবং নিঝুম দ্বীপ সহ উপকূল অঞ্চলগুলোতে 10 নম্বরে নেমে আসে। ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি 10 নম্বর থেকে 3 নম্বরে করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়া দ্বীপ সহ বিভিন্ন অঞ্চল পানিতে ডুবে গেছে। হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন, তমরদ্দি, বাংলা বাজার, নমছিরা, আফাজিয়া, নিঝুম দ্বীপ সহ বিভিন্ন অঞ্চলের বেড়িবাঁধগুলো ভেঙে যায়, যার কারণে দ্রুত জোয়ারের পানি ঢুকে যায় এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের সময় হাতিয়া সহ নিঝুম দ্বীপে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছে। গরু সহ মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিরাপদ স্থানে দেখা গেছে। ঘূর্ণিঝড়ের সবচেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাতিয়া এবং নিঝুম দ্বীপ উপকূল।